বন্ধুরা, রোমা দি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বুধবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তাতান এখনও ঘুমোচ্ছে, বাবা গেছে বাজারে। তো চলো দিনটা শুরু করা যাক। জামা কাপড় সব মেলে দিয়েছি, আজকে প্রচণ্ড রোদ। তো মা আজকে গাছের পেঁপে পেরেছিল, সেই পেঁপে কেটে দিয়েছে। তো পেঁপে ভাজা করব, আর এদিকে হচ্ছে তোমার উচ্ছে ভাজবো। আর বাবা আজকে মৃগেল মাছ এনেছে। তো মৃগেল মাছ আমি তো খাই না, 9টা বাজে। তো মৃগেল মাছ খাবো না, আমি ডিম খাবো, তাতানও ডিম খাবে। এদিকে তাতানের বোতল বয়েল হয়ে গেছে। আর এদিকে কালকে সেই আলু ভেজেছিলাম, সেই তেলগুলো রয়েছে কড়াইতে এখনও। তো ভাবছি আগে উচ্ছে ভেজে নিই, পেঁপেটা করে নিই, তারপর রুটি করব। তো চলো করে নিই। তো আমার রুটি করা কমপ্লিট, আটাটা রাখবো। ও তার আগে দেখাই, এই যে এখানে কি কি করে নিয়েছি। তো এই যে পেঁপে ভেজে নিয়েছি, আর এদিকে উচ্ছে ভাজা আছে। আমার রুটি করতে করতে মা মাছ কেটে দিয়েছে, মৃগেল মাছ। তো ওই মাছের ঝাল করব। তো এই যে আজকে সকালে ব্রেকফাস্টে এখানে রুটি আর মিষ্টি নিচে, কালকে কুমড়োর শাকের তরকারি ছিল সেটা। এ দেখো তাতান বুড়ো ঠামি আর দাদুর সাথে গিয়ে কি করেছে, দেখো 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 দেখো। লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। মাথা ঘষিয়ে দিয়েছি, শ্যাম্পু করে দিয়েছি। বাবা তোমার চুল কি হলো? যা চুল কি হলো? চুল কি হলো? চুল ওখানে গিয়ে কিছু করেছে মা? কিচ্ছু করিনি, চুপচাপ ছিল আমার সোনা, চুপচাপ গুড বয়ের মতো। গুড বয়, গুড বয়। এই চকচক করছে মাথাটা। মিরিন্ডা পাউডার দিছে, পাউডার দিছে, মিরিন্ডা খুশওয়া। বলালি চুপচাপ, একবার নিজে করেছি, একবার নিচে ঘটি আর বাঙালের মিশ্রণ দিছে। তো আজকে দুপুরে আমি কিছুই খাবো না, শুধু আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবো। তো এই যে চা বিস্কুট, চলো এটা ঘরে নিয়ে খাই।
তাড়াতাড়ি কী করছে দেখা যাবে। তো আজকে যেহেতু হাটবার ছিল, মা যে পেঁয়াজি এনেছে, আমি দুটো খাবো, বাবা একটা খেয়েছে, মা একটা খাবে, তো আমি দুটো নিয়ে নিই। পেঁয়াজিগুলো এখানে হাটে বেশ ভালোই বানায়, চপগুলো একদম টাটকা, তো সামনে দাঁড়িয়ে সব কিছু রেডি করে দেয়, কোনো বাসির কোনো ব্যাপারই নেই। তো চলো আমরা ঘরে বসেই খাবো। চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তো ভাবছি একটু ওই পাড়ার বৌদি আছে, বৌদিকে ডাকবো, ডেকে আমি একটু প্লাগ করবো। বুড়োগুলো এরম হয়ে গেছে, জঙ্গল মানে কী বলবো পুরো ভরে গেছে, তো গরমে না আরও বেশি কুটকুট করে। তো ভাবছি একটু প্লাগ করিয়ে নিই, কালকে মামা শ্বশুরবাড়ি যাওয়ার আছে। আর তোমাদেরকে বলা হয়নি, আজকে সকালে আমার মা এসেছিলো, তোমার মা ওই আমাদের মোড়ের মাথায় এসেছিলো তাঁতের সেলাই তুলতে। তো আজকে দিদিদের সাথে দাদা ভাইয়ের সাথে বেরিয়ে গেল, মা গেল হচ্ছে দীঘায় যাবে, তাই জন্য আমাদের বাড়ি বেশিক্ষণ থাকিনি। সকালে এসেছিলো তখন আর ব্লগ করিনি, রান্না আমার হয়ে গেছে, তারপরে এসছে তাতানের সাথে দেখা করেছে, তারপর মা চলে গেছে, মাও গেছে, তারপরে তাতানকে নিয়ে বাবা মা গেছিলো আর কি ওই তোমার চুল কাটাতে, ন্যাড়া করাতে। আমাদের এই পাড়ার মধ্যেই সব কিছু পাওয়া যায়, তো এখানেই মা বাবা গেছিলো ন্যাড়া করাতে। তো মা এসেছিলো, মার এখন দাঁত ঠিক আছে। আর আজকে দিদি দাদাভাই ওদের নিজেদের গাড়ি করেই আর কি নিয়ে গেল, আজকে গেল। তো আজকে কখন বেরিয়েছে, তখন মানে আড়াইটা নাগাদ বেরিয়েছে। আর তারপরে চলে গেল ওরা, আর বললো যে শুক্রবার ফিরে আসবে। তাই জন্য মা অনেক দিন পর, প্রায় আগের বছর আমরা গেছিলাম জুন মাসের 6 তারিখ মনে হয় গেছিলাম দীঘাতে, আর মা এই বেরোলো দীঘা যাচ্ছে দিদিদের সাথে। তো যাই হোক এতক্ষণ ফোন করেছিলাম, তো এখন 7:30 বেজে গেছে, ওরা পৌঁছে গেছে, এখন হোটেল খুঁজছে। হোটেল পাওয়াটা খুব চাপের হয়ে যাচ্ছে, প্রচণ্ড ভিড় ওখানে। তো যাই হোক আমাদেরও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দীপকের সময় হবে না বলে আর যেতে পারলাম না। তো দেখি এবার বৌদিটাকে ফোন করে প্লাগ টাগ করি। আর হাতে নেল পালিশ পরার খুব ইচ্ছা, নেল পালিশগুলো কেনা হয়, পরা হয় না। তো তাতান যে কোনো মুহূর্তে চলে আসবে, তার আগে নেল পালিশটা যে পরবো, যদি সময় পাই তো পরবো। চল, ন্যাড়া হয়ে খেপে গেছে। কাঁদবো? কাঁদলে কি হবে? পুরি বাবারে, কাঁদলে কি হবে? ব্যাস ন্যাড়া হয়ে খেপে গেছে। তাতান এখন পাগল হয়ে গেছে, তাতান পাগল হয়ে গেছে, তাতানের তার কেটে গেছে। মাথার চুল কই? তোর মাথার চুল কে নিয়ে নিয়েছে? তোর মাথার চুল কে নিয়ে নিয়েছে? কে নিয়েছে তোর মাথার চুল? তো আজকে রাতে ডিনারে কুমড়ো আলুর তরকারি পটল দিয়ে, আর মা মিষ্টি এনেছিল, সেই দুটো মিষ্টি দিয়ে রুটি খাবো। চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, ফ্রেশ হয়ে গেছি। তো এবার তাতানকে ঘুম পাড়াবো, কালকে মামা শ্বশুরের বাড়ি যাব। মামা শ্বশুরের বাড়ি নারায়ণ পুজো সকালে হয়ে যাবে, ওদের প্রথম প্রহরে পুজো হয়ে যায়, তারপর ওখানে খাওয়া দাওয়া আছে, অনেকেই খাওয়া দাওয়া করবে আর কি। তো মা আগে চলে যাবে, আমি তাতানকে নিয়ে পরে যাব, দীপক পরে যাবে। তো এই জন্য ওই যাবো বলে, কালকে আমার অনেক দিন ধরে প্লাগ করা হয় না, বুড়োগুলো মোটা হয়ে গিয়েছিলো, কিরম মানে ভরে গিয়েছিলো, তাই জন্য ওই পাড়ার বৌদিকে ডাইকেছিলাম, উনি করে দিয়ে গেলেন। আর এই যে দাঁড়াও দেখা, আর এই যে নেল পালিশও করে নিয়েছে, এখন ঘড়িতে 11:15 বাজে, এখন মনে পড়লো নেল পালিশও করে নিয়েছে। নোখ নেই দেখো আমার হাতে, কিন্তু নোখ নেই, বাচ্চাদের মতো ছোট্ট ছোট, তো ওই হাতেই পরে নিয়েছি। কিনি প্রচুর নেল পালিশ, পরা আর হয় না। তো চলো আজকের দিনটা এইভাবে কেটে গেল, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।